বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। নিজের বিয়ে নিয়ে এবার অকপট অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। গত 2 বছর ছেলে খোঁজার সময় পাননি তিনি। আর কি জানালেন অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সায়ন্তিকার সঙ্গে যোগাযোগ করা হয় একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফে, আর সেখানেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান অনেক কথাই। এই মুহূর্তে কলকাতায় রয়েছেন সায়ন্তিকা, একটু বিশ্রাম নিচ্ছেন তিনি। সায়ন্তিকার কথায়, আমি নিজের উপর একটু সদয় হয়েছি। আসলে গত 2 বছর বিশ্রাম হয়নি সেভাবে। কলকাতা বাঁকুড়া যাতায়াত করতাম। একটা সময় মনে হচ্ছিল এই 4 চাকার গাড়িতেই জীবন কেটে যাবে। এই 2 বছর আমার শরীরের উপর দিয়ে খুব ধকল গিয়েছে, তাই এখন একটু নিজের যত্ন নিচ্ছি। নিজের শরীর স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিচ্ছি। আর এখন তো প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে, আমি নিচুতলার সংগঠনে কাজ করে এসেছি। বাকি যা করার প্রার্থীরা করবেন। টিকিট না পাওয়ার কারণে কি বাঁকুড়ার সঙ্গে দূরত্ব তৈরি হলো অভিনেত্রীর? তার জবাব, এই প্রশ্নে এমন কিছু নয়। কাল যদি প্রয়োজন পড়ে ফের ছুটে যাব। তবে এই 2 বছরে আমি রাজনীতিতে বেশি মনোযোগ দিয়েছিলাম, তাই সিনেমার দিকে কম সময় দেওয়া হচ্ছিল। আসলে আমি তো রাজনীতি শিখে আসিনি, সবটা বুঝে নিতে সময় লাগছিল আর কি। তাছাড়া একটা লক্ষ্য নিয়েও এগোচ্ছিলাম, আর কারণে খাটাখাটনি করেছি। কিন্তু এর মাঝে যে খবর শোনা যাচ্ছে সায়ন্তিকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, আমি এই 2 বছর ছেলে খোঁজার সময় পাইনি, তাই বিয়ে যদি করি সবাইকে জানিয়ে করব। লুকোচুরিতে বিশ্বাসী নই। অনেকেই তো অনেক কিছু রটান। বন্ধুরা, সাম্প্রতিক শোনা যাচ্ছিল বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে তার সম্পর্কের কথা। খানিক বিরক্ত হয়ে এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, আমার সঙ্গে ওর ভালো সম্পর্ক, একসঙ্গে কাজ করেছি, কিন্তু কিছু লোক সব খবর রটাচ্ছে, আমি কান দিই না। বিয়ে করলে সবাই জানতে পারবেন। এছাড়াও নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন। অভিনেত্রী লেখেন, আমার ফ্যান, আমার মিডিয়া বন্ধুরা, দয়া করে আমার বিয়ে নিয়ে কোনো ভুয়ো খবর ছড়াবেন না। এমন খবরে কোনো সত্যতা নেই। আমার জীবনে যদি কখনো এমন মুহূর্ত আসে তাহলে অত্যন্ত আনন্দের সঙ্গে তা সবাইকে জানাবো। সোশ্যাল মিডিয়ায় আমাদের আলোচনা করার জন্য এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমি এমন খবরের তীব্র নিন্দা করি, আর সংবাদ মাধ্যম ও ডিজিটাল পোর্টালকে এমন ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ করছি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।